চলচ্চিত্র নিয়ে বিগত উপদেষ্টাদের মধ্যে খুব একটা আগ্রহ দেখা যায়নি। মাসের পর মাস ধরে পরামর্শক কমিটির কোনো বৈঠক হয়নি, ফলে পরামর্শক কমিটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। চলচ্চিত্র পরামর্শ কমিটির ২ বৈঠকে ৫টি বিষয় উত্থাপন করেছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এগুলো হলো টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনতে ই-টিকিটিং কার্যকর, সিনেমা হল নির্মাণে ১,০০০ কোটি টাকার ঋণ বণ্টন, বাংলাদেশ ফিল্ম সিটিকে কর্মমুখী করা, জাতীয় চলচ্চিত্র নীতিমালা সংস্কার এবং সার্টিফিকেশন বোর্ডের রেটিং প্রথা চালু করা। ৫টি কাজের মধ্যে কার্যকর কোনো কাজই করে যেতে পারেনি অন্তর্বর্তী সরকার। পরামর্শক কমিটির এক সদস্যের ভাষ্যে ই-টিকিটিং, সিনেমা হল নির্মাণে ঋণ বণ্টন ও জাতীয় চলচ্চিত্র নীতিমালা সংস্কারের পরামর্শক কমিটি কোনো কাজ করেনি। বাংলাদেশ ফিল্ম সিটিও পুরোপুরি কর্মমুখী হয়নি, তবে ফিল্ম সিটিতে সীমিত পরিসরে শুটিং শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে সেন্সর যুগের ইতি ঘটেছে। সার্টিফিকেশন বোর্ড গঠন করা হলেও পরে দেখা যায় সেটা সেন্সর বোর্ডই। সার্টিফিকেশন শুধু নামে এসেছে, কাজে সেটি দেখা যায়নি। এখনও কার্যকর হয়নি রেটিং প্রথা। অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণায়ও দীর্ঘসূত্রিতা দেখা গেছে। মেয়াদের শেষ ভাগে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হলেও ২০২৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের সময়টায় মুখ থুবড়ে পড়েছে দেশীয় চলচ্চিত্র। তবে নতুন সরকার সার্টিফিকেশন বোর্ডের বিধিমালা চূড়ান্ত করলে সার্টিফিকেশন বোর্ডের কাজে গতিশীলতা ফিরবে। রেটিং প্রথা চালু হলে নির্মাতা প্রযোজকদের ভোগান্তি কমবে বলে আশা করা যায়।